এই যে একটা একটা মোড়া মাছ বেড়েছে দেখেন। এই মাছটা কিন্তু সমস্যা, এগুলো হচ্ছে মূলত ভাইরাস হয়ে যেতে পারে এই মাছগুলো, যার কারণে এইরকম মোড়া মাছ বেছে বেছে ফেলে দিয়ে তারপরে এরকম ধীরে ধীরে দিতে হবে। একসাথে দিলে ওই পানির শকে মাছ কিন্তু মারা যেতে পারে। এরকম ধীরে 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 ছেড়ে দেবেন মাছ। আলহামদুলিল্লাহ অবশেষে মাছ নিয়ে এসেছি আমার এই বায়োফ্লক্সের পাশে। এই মাছটা এখন ছাড়বো। অনেক সারাদিন এই অনেক কষ্ট হয়েছে মাছের, টানার পরে মাছের এই পরিশুদ্ধ করলাম। এখন ইনশাল্লাহ মাছগুলোকে আমার বায়োফ্লক্সে ছাড়বো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই বালতিতে আমি পটাশ পানি দিয়ে একটু তাদের পরিশুদ্ধ করে নিলাম। কিন্তু ছাড়ার আগে আরেকটা বিষয় আছে, সেটা হলো ছাড়ার আগে মাছ ছাড়ার আগে আপনার মাছগুলো কিন্তু বেছে দিতে হবে যে অসুস্থ মাছ আছে কিনা। অনেক মাছে ভাইরাসযুক্ত মাছ থাকে, ওগুলো একটু খেয়াল করে বেছে বেছে ফেলে দিয়ে তারপরে ওই মাছ পানিতে ছাড়তে হয়। তো ইনশাল্লাহ মাছটা বিসমিল্লাহ করে ছাড়ি আল্লাহর নামে। এই যে একটা একটা মোড়া মাছ বেড়েছে দেখেন। এই যে এই মাছটা কিন্তু সমস্যা, এগুলো হচ্ছে মূলত ভাইরাস হয়ে যেতে পারে এই মাছগুলো, যার কারণে এইরকম মোড়া মাছ বেছে বেছে ফেলে দিয়ে তারপরে মাছগুলো দিবেন। মাছ ছাড়ার সময় একবারে ঢেলে দিবেন না মাছ। এই যে এইভাবে আস্তে আস্তে পানিতে দিয়ে এরকম আস্তে আস্তে আগে পানিতে দিবেন। পানিটা ওদের সয়ে উঠলে তারপরে মাছ আর কি পানিতে আস্তে আস্তে ঢেলে দিবেন। ওরা নিজেদের মতো করে চলে যাবে, আপনার এখানে জোর জুলুম করার কিছু নাই। এরকমভাবে রাখলে ওরা নিজেদের মতোই আস্তে আস্তে চলে যাবে। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, কিন্তু মাছ কিন্তু চলে যাচ্ছে ধীরে ধীরে। এরকম ধীরে ধীরে দিতে হবে, একসাথে দিলে ওই পানির শকে মাছ কিন্তু মারা যেতে পারে। এরকম ধীরে 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 ছেড়ে দিবেন।